এতগুলো মানুষ মারা গেছে, একটা দেশের রাজধানী শহরে আপনার স্নাইপার দিয়ে গুলি করা হয়েছে, হেলিকপ্টার দিয়ে গুলি করে মানুষ মারা হয়েছে, আপনার আমাদের প্রত্যেকটা ইনস্টিটিউশনকে আপনার পলিউটেড করা হয়েছে, এবং তারা যে আমাদের দেশে হস্তক্ষেপ করে, আমাদের রাজনীতিকে নিয়ন্ত্রণ করতে চায়, সেটার প্রমাণ কি? আমাদের 8 জন লেফটেন্যান্ট জেনারেল এবং মেজর জেনারেল, তারা যারা গোয়েন্দা সংস্থার প্রধান ছিলেন এরকম উল্লেখযোগ্য, তারা এখন ভারতে আশ্রয়ে আছেন। ভারতের কোনো সেনা কর্মকর্তা বাংলাদেশ এরকম অপরাধ করে আসলে আমরা কি আশ্রয় দিব? আমরা দিব না। আমাদের দেশের একজন জনপ্রিয় প্রেসিডেন্ট জেনারেল জিয়াউর রহমানের হত্যাকারীকেও তারা আশ্রয় দিয়েছিলেন, একজনকে না, 2 জনকে। মেজর মোজাফফর, যিনি কয়দিন আগে ধরা পড়েছেন, আরেকজন হচ্ছেন মেজর মঈন, যিনি পরে চলে গেছেন আপনার কানাডাতে। আপনি কিভাবে একজন প্রেসিডেন্টের হত্যাকারীকে ভারত শুধু আশ্রয় দেয়নি, তাকে কাগজপত্র, পাসপোর্ট সমস্ত কিছু দিয়েছে। তা এই ধরনের আচরণ করলে বাংলাদেশ কিভাবে, কতটুক করলে ওরা খুশি হবে? আমাকে শুধু এইটা বলেন। বাংলাদেশের মানুষ তো সেই দেশে টাকা খরচ করে, আমাদের এখান থেকে তারা রেমিটেন্স পায়, আমরা তাদের যাই আনি সব কিছু পয়সা দিয়ে কিনি, আমাদের শ্রমিকরা রেমিটেন্স পাঠায়, আমরা সেই কষ্টার্জিত ডলারগুলো দিয়ে তাদের কাছ থেকে কাঁচামরিচ কেন, যে কোনো কিছু যা কিনি আমরা পয়সা দিয়ে কিনি, আমরা বিনা পয়সায় কিনি না। আমাদের দেশেরও কিছু কিছু সংবাদকর্মী, বুদ্ধিজীবী, তাদের একটা ভাব বাজে, প্রায় তারা বলে, আজকেও আমি 2 একজনের ফেসবুক পোস্ট দেখেছি, যেমন একটা ভাব যে ভারতের দয়ায় আমরা টিকে আছি। ভাই, আমরা তো চালটা ভিয়েতনামের কাছ থেকেও আনতে পারি, থাইল্যান্ডের কাছ থেকেও আনতে পারি, আমরা ভারতের কাছ থেকে আনি, প্রতিবেশী, দ্বিপাক্ষিক একটা সম্পর্ক বড় ব্যাপার, তা আমরা কি ডলার দিয়ে আনি না? তো তারা যে আমাদেরকে এই যে ব্যঙ্গ বিদ্রুপগুলো করে, এই ব্যঙ্গ বিদ্রুপগুলো কেন করে? তারপরে কথায় কথায় বলবে একদিনে বাংলাদেশ দখল করে নিবে। এটা শুধু শুভেন্দু বলে না, ওদের কেন্দ্রীয় নেতারাও বলে, ওদের সাবেক সেনা কর্মকর্তা যারা জেনারেল, লেফটেন্যান্ট জেনারেল ছিল, তারাও বলে। আপনি চিন্তা করতে পারেন, 18-20 কোটি লোকের একটা দেশ, সেটা বলে একদিনে দখল করে নিবে। ভাই, আমাদের 10 ডিভিশন সৈন্য আছে। আপনি যে মিলিটারি একাডেমি থেকে পাশ করে একটা ন্যূনতম অফিসার হয়েছে, সে জানে যে 1:3 মিনিমাম, আপনি যদি আক্রমণ করেন, একজনের বিপরীতে 3 জন লাগে। তা আপনি 30 ডিভিশন সৈন্য নিয়ে বাংলাদেশে আসবেন, পাকিস্তান বর্ডারে কি করবেন? চীনা বর্ডারে কি করবেন? বাংলাদেশের সাথে সম্পর্ক তাদেরকে এই সমস্ত রেটরিক দিয়ে হবে না।